যে মেদিনীপুর বিপ্লবীদের ঘাঁটি, সেই মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী বলে আখ্যা প্রশ্নপত্রে, এবং 2023-এর সেই একই ভুল, যদিও চাপে পড়ে উপাচার্য ক্ষমা চেয়েছেন। দেখুন, এটা পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্ন, অনার্সের ষষ্ঠ সেমেস্টারের প্রশ্ন। মেদিনীপুরের 3 জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে প্রশ্ন, তাতে এত বড় ভুল। বিপ্লবীদের জায়গায় লেখা হয়েছে সন্ত্রাসবাদী। এ নিয়ে রাজনীতিরও হাওয়া গরম। মমতা ব্যানার্জির সরকার স্বাধীনতা সংগ্রামীদেরকে সন্ত্রাসবাদী আখ্যা দিচ্ছে। অবিলম্বে কোশ্চেন সেটারকে সাসপেন্ড করতে হবে। ভাইস চ্যান্সেলর বিদ্যাসাগর ইউনিভার্সিটি তাকে শোকজ করতে হবে এবং মুখ্যমন্ত্রীকে এর দায়ভার নিয়ে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে এবং কোশ্চেন সেটার কে ছিল এই নামটা বাংলা জানতে চায়। এই শব্দটা যে ব্যবহার হয়েছে সন্ত্রাসবাদী, যিনি করেছেন, অন্যায় করেছেন, আমরা সবাই প্রতিবাদ করছি। এর সঙ্গে বিজেপির বাড়তি প্রতিবাদের কোনো সম্পর্ক নেই। এবার যে ব্যক্তি করেছেন, যে শিক্ষক করেছেন, আমরা কেউ তাকে চিনি না। ব্যাপারটা হয়তো খুব বেশি হলে 1 বা 2 জন গোটা বিষয়টা দেখতে পারেন। আমরা সবাই বলতে পারি ওটা ভুল হয়েছে, কিন্তু তার জন্য গোটা সিস্টেমটাকে এই দায়ী করার তো কোনো মানেই হয় না। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে গত বুধবার ছিল ইতিহাসের অনার্সের ষষ্ঠ সেমেস্টারের পরীক্ষা। এই পরীক্ষার প্রশ্নেই বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ করা হয়েছে। মেদিনীপুরের মাটি বিপ্লবীদের ঘাঁটি। এই মেদিনীপুরের মাটি রক্ত দিয়ে লিখেছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসুর সেই মেদিনীপুরেই ইতিহাসের প্রশ্নপত্রে বিপ্লবীদের জায়গায় লেখা হয়েছে সন্ত্রাসবাদীদের কথা। 1931 থেকে 1933 এই 3 বছরে 3 জন জেলা ম্যাজিস্ট্রেটকে হত্যা করেন বিপ্লবীরা। জেমস পেডি, ম্যাজিস্ট্রেট রবার্ট ডগলাস এবং বার্নার্ড জে বার্জ, এই 3 ম্যাজিস্ট্রেটকে হত্যা করা হয়। এর পেছনে ছিলেন অনাথ বন্ধু পাঁজা, প্রদ্যোৎ ভট্টাচার্য, মৃগেন্দ্রনাথ দত্ত, বিমল দাশগুপ্তর মতো বিপ্লবীরা। পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা ছিলেন বিপ্লবী বিমল দাশগুপ্ত। সেই মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ। আমার বাবা দেশের জন্য প্রাণ দিয়েছিল, দিচ্ছে, ঠিক আছে, তাদেরকেও তো সন্ত্রাসবাদী হিসেবে আমরা চালাচ্ছি। তাহলে আমরা ইতিহাসে কি শিখছি? আমাদের জেনারেশন কি শিখবে? বিমল দাশগুপ্ত ছেলে হিসেবে আমার খারাপ লেগেছে, আমি দেখেছি। প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে পথে নামেন পড়ুয়ারা। সামগ্রিক সমাজের কাছে এই ত্রুটিকে বা ভুলকে সাধারণ ত্রুটি হিসাবে আমরা মনে করছি না। আমরা দুঃখিত ও ক্ষমা প্রার্থী। যারা এই ব্যাপারে কনসার্ন হয়েছেন তাদেরকে আমরা তাদের পদ থেকে সরিয়ে দিচ্ছি। ইউজি বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যান তার দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে এবং ওই মডারেশনের পাতায় যিনি কাজ করেছিলেন, যার সিগনেচার আছে যে মেম্বারের, সেই মেম্বারকেও আমরা অব্যাহতি দিচ্ছি। প্রশ্নপত্রে বিপ্লবীদের জায়গায় লেখা সন্ত্রাসবাদী, এখানেই ভুলের শেষ নয়। ইতিহাস অনার্সের এই প্রশ্নপত্রটি ভালো করে দেখুন। এখানে একই প্রশ্ন দুবার, 8 নম্বর প্রশ্ন আর 11 নম্বর প্রশ্ন একই। এই দেখুন। মেদিনীপুর থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা। 2023-এর পুনরাবৃত্তি। 2023-এও একই উল্লেখ ছিল, একই বাক্য ছিল। 2023 আর 2025 দেখুন। 2023, 2025, 2023 থেকে টুকে প্রশ্ন রাখা হলো এবার।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে একদিকে দেখুন 2025, আরেকদিকে দেখুন 2023, একই বাক্য গঠন, একই রকম বিষয়। 2023-এও একই রকম ভুল। আমরা ছোটদের বলি টুকলি করলে শাস্তি পাবে। এ কি টুকে পাশ করার পরিকল্পনা ছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের? শোভন? একদমই অয়ন্তা, দেখো যে তথ্য উঠে এসছে আমাদের হাতে, গতকাল থেকে আমরা দেখিয়েছিলাম 2025-এর যে ইতিহাসের যে অনার্সের যে প্রশ্নপত্র, ষষ্ঠ সেমিস্টারের যে প্রশ্নপত্র, তার 12 নম্বর যে প্রশ্ন, তাতে কিন্তু যে আখ্যা দেওয়া হয়েছে মেদিনীপুরের বিপ্লবীদের সন্ত্রাসবাদী হিসেবে, সেই একই ভুল কিন্তু ধরা পড়েছে। নতুন যে আমাদের হাতে তথ্য এসেছে তাতে করে 2023-এর যে প্রশ্নপত্র, সেই ইতিহাসেরই প্রশ্নপত্র এবং ষষ্ঠ সেমিস্টারেরই প্রশ্নপত্র বিএ অনার্সের, সেই প্রশ্নপত্র কিন্তু সেই একই বাক্য, একই প্রশ্ন রিপিট করা হয়েছে। অর্থাৎ এটা বলাই যায় যে সতর্ক যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে যারা এই প্রশ্নপত্র সেট করে বা যারা তৈরি করে, তারা যে সতর্ক নয় বা তাদের যে গাফিলতি রয়ে গেছে বা তারা যে সংবেদনশীল নয় এই প্রশ্নপত্র তৈরি করার ক্ষেত্রে, সেটা কিন্তু বলাই বাহুল্য। তার কারণ এই ধরনের প্রশ্নপত্র যেটাতে নিয়ে একদম বিতর্ক তৈরি হয়েছে, সেই প্রশ্নপত্র এর আগেও কিন্তু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে এবং সেই প্রশ্নপত্র ছাত্রছাত্রীদের হাতে গিয়েছিল, তারা সেই প্রশ্নপত্রের পরীক্ষা দিয়েওছে, এমনটাই উঠে আসছে তথ্য। বেশ, সন্ত্রাসবাদী শব্দটা এই একই ভুল হয়েছিল 2023 সালেও। সেই সময় তো আমাদের কারো নজরে আসেনি, সেই ব্যাপারটা তো এখনই মন্তব্য করতে পারবো না যে সেই সময় কারা করেছেন, কি করেছেন। কোনো আমি যদি তদন্ত না করি কেন হয়েছে সেই ব্যাপারে আমাদের কারোই কোনো জায়গায় মন্তব্য করার মতো পজিশন থাকবে না। 2023 সালেরও কোশ্চেনটা আমরা দেখেছি যে একই ভুল হয়েছিল এবং বিপ্লবীদের সন্ত্রাসবাদী উল্লেখ করাটা তো আমরা কোনোভাবেই মানতে পারছি না, কারণ বিপ্লবীদের আমাদের দেশের প্রতি অনেক অবদান আছে। ভবিষ্যতে যাতে এই ধরনের অপরাধ, আমি তো ভুল বলবো না, এটা তো কখনোই ভুল বলে ছেড়ে দেওয়া যায় না, এটা একটা অপরাধ আমার মনে হয় বিপ্লববাদীদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া। তো সেক্ষেত্রে আমার মনে হয় এই ভুল যাতে না হয় তার দিকে লক্ষ্য রাখা। রাকেশ মুকেশ মেমারি থেকে গ্রেফতার। 2 ধৃত পাক গুপ্তচরকে জেরা করে বিস্ফোরক তথ্য, ধর্মান্তরণের নামে নথি জোগাড় আর তা পাক গুপ্তচর সংস্থা আইএসআই-কে পাচার। ভারতে থেকে পাকিস্তানের চর, রাজ্য পুলিশের এসটিএফ এর জালে 2 ঘর শত্রু বিভীষণ, রাকেশ গুপ্তা এবং মুকেশ রজক। তাদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারীরা। জেরায় রাকেশ মুকেশ স্বীকার করেছে ধর্মান্তরণের নামে তারা নথি ও আঙুলের ছাপ জোগাড় করত। পূর্ব বর্ধমানের মেমারির প্রান্তিক এলাকার আদিবাসীরাই ছিল তাদের টার্গেট। ধর্ম বদলে রাজি করিয়ে তাদের থেকে আধার কার্ড এবং আঙুলের ছাপ নেওয়া হতো। এই নথিগুলো দিয়ে তোলা হতো মোবাইল ফোনের সিম কার্ড, সেই নম্বর পাচার করা হতো পাকিস্তানে। এই সব নম্বর ব্যবহার করে পাকিস্তানে খোলা হতো হোয়াটসঅ্যাপ। এক একটি সিমের জন্য 18 থেকে 20 হাজার টাকা করে দেয়া হতো পাক গুপ্তচর রাকেশ মুকেশকে। বছর 5 আগে মেমারির দিঘির পাড়ে ঘর ভাড়া নেয় রাকেশ। কয়েকদিন পরে এই ঘরে রাকেশের সঙ্গে থাকতে শুরু করে মুকেশও। এই সেই ভাড়া বাড়ি, এখানেই থাকতো রাকেশ মুকেশ। ধর্ম বদল করতে যাদের রাজি করাতো তাদের নিয়ে এই ভাড়া বাড়ির ঘরে প্রার্থনা সভা বসাতো রাকেশ মুকেশ। লোক বেশি হলে ভাড়া নিত অনুষ্ঠান বাড়িও। ওরা ওই প্রেয়ার করতো, আমি গিয়ে দেখছি ওই বৃহস্পতিবার ওই একদিন প্রেয়ার করতো, আর ওইখানে একটা লজ ভাড়া করে ওরা প্রেয়ার করতো। পুলিশ জানতে পেরেছে ধৃত রাকেশ এবং মুকেশ হানি ট্র্যাপে পা দেয়। ভারতীয় সিম ব্যবহারের জন্য এক মহিলাকে কাজে লাগায় পাক গুপ্তচর সংস্থা আইএসআই। এই মহিলা রাকেশ মুকেশ দুজনের সঙ্গে বন্ধুত্ব করে, তারপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা। এই মহিলাকে কাজে লাগিয়েই রাকেশ মুকেশকে পাক গুপ্তচর হিসেবে কাজ করায় আইএসআই। কিন্তু ভারতীয় সিম ব্যবহারের জন্য কেন এত কিছু? তদন্তকারীদের মতে ভারতীয় গোয়েন্দাদের যাতে সহজে সন্দেহ না হয়, তাই ভারতীয় সিম কার্ড ব্যবহার করে হোয়াটসঅ্যাপ খুলে তথ্য পাচার করতে চায় পাকিস্তান। সিম কার্ড পেতে হাতিয়ার ধর্মান্তরণ, প্রান্তিক এলাকার গরিব বাসিন্দাদের টোপ দেওয়া হতো। ধর্ম বদল করলে অনেক সুবিধা পাওয়া যাবে।
এই টোপ দিত রাকেশ মুকেশ। এভাবেই ধর্মান্তরণের নামে শয়ে শয়ে আধার কার্ড, আঙুলের ছাপ জোগাড়, সেসব দেখিয়ে মোবাইল ফোনের সিম কিনে পাকিস্তানে পাচার। পশ্চিমবঙ্গে আর কোথাও এভাবে পাক চোরেরা কাজ করছে কিনা তার খোঁজ চালাচ্ছে রাজ্য পুলিশের এসটিএফ। মেমারি থেকে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা।